নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। অনেকেই আছো যারা ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ করতে ভয় পাও, কিন্তু আজকে এই ভিডিওটি দেখার পর তোমাদের আশা করি আর কোনো ভয় লাগবে না। তাহলে চলো কত সহজে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি সেটা দেখে নিই। দেখো, এই ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের একটি নিয়ম জানতে হবে, এবং সেই নিয়মটি আমি বোর্ডে লিখছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। সেটি হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এবং শেষে ফুল স্টপ। তাহলে এই যে নিয়মটি আমি বোর্ডে লিখলাম, এই নিয়মটি খুব গুরুত্বপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য। দেখো, আমি একটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখছি, ডু ইট। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ আমরা করার চেষ্টা করব এই ফর্মুলাতে। তাহলে চলো দেখে নিই। প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেট বসাতে হবে। ঠিক আছে, লেট। এখানে বলেছে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কোনটা? ইট হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট বসিয়ে দিলাম। তারপর দেখো বি বসাতে হবে, বি বসিয়ে দিলাম, এবং শেষে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এখানে ডু, তাহলে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডান বসিয়ে দিলাম এবং শেষে ফুল স্টপ বসিয়ে দিলাম। তার কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপই বসে। ঠিক আছে, তাহলে দেখো এই নিয়মটি ফলো করে আমরা কত সহজে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারছি। এইবার আরেকটি এক্সাম্পল আমি লিখছি। দেখো, যদি এইটা শুধু ডু ইট না থেকে প্লিজ ডু ইট থাকে, তাহলে কি হবে? দেখো, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ইউজ করব না, এটা আরও সহজে হবে। কিভাবে হবে? প্লিজ মানে অনুরোধ করা বোঝায়, তাই তো? এই প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় এই প্লিজ উঠিয়ে দেব আমরা। ঠিক আছে, এবং তার বদলে বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ এর জায়গায় বসালাম ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যে অংশটুকু আছে সেইটা লিখে দেব। তাহলে বাকি কি আছে? ডু ইট। ঠিক আছে, এবং শেষে ফুল স্টপ বসিয়ে দিলাম। তাহলে কি হলো? ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। দেখো, আমরা দুটি এক্সাম্পল দুরকম দেখে নিলাম। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ এবং উপদেশ এই সমস্ত কিছু বোঝায়। ঠিক আছে, তাহলে প্লিজ যুক্ত বাক্যকে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে ভয়েস চেঞ্জ করলাম। এছাড়াও আমরা যদি এই বাক্যটিকে এরকম বসাতে, এরকম ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে
অথবা এখানে কি বসতে পারে, ইউ আর রিকোয়েস্টেড টু বসেও করা যায়, কিন্তু এখানে যেহেতু প্লিজ নেই, হ্যাঁ, ইউ আর অর্ডার্ড টু ডু ইট এরকমও করা যেতে পারে, যদি আদেশ করা বোঝায়। যদি দেখা গেল কেউ কাউকে আদেশ করছে যে ডু ইট, এটা করো, আদেশ করলো, তখন এখানে বসাতে হবে ইউ আর অর্ডার্ড টু ডু ইট। ঠিক আছে, তার থেকে এইটা সুবিধা হবে, লেট ইট বি ডান, এই ফর্মুলাটি মনে রাখলে ওটাও খুব সোজা। যদি ইউ আর অর্ডার টু ডু ইট বসানো হয় সেটাও সোজা। প্লিজ ডু ইট থাকলে অবশ্যই তোমরা ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট করবে, কারণ প্লিজের বদলে, প্লিজ মানে অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হবেই হবে। ঠিক আছে, এছাড়াও আমি কয়েকটি এক্সাম্পল বলছি এই ইম্পারেটিভ সেন্টেন্সের, দেখো তোমরা বুঝতে পারো কি না। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে বলো যে তোমরা কোন জিনিসটা বুঝতে পারছো না। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই সেটা আবার বোঝানোর চেষ্টা করব। দেখো, এটি একটি কিপ ইওর ওয়ার্ডস। ঠিক আছে, কিপ ইওর ওয়ার্ডস। এই ভয়েস চেঞ্জটিকে, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই ভয়েস চেঞ্জটি করার সময় আমরা ইউজ করব শুড বি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? ইওর ওয়ার্ডস শুড বি কেপ্ট, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ইওর ওয়ার্ডস শুড বি কেপ্ট, শুড বি দিয়েও ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্সে করা যায়। ঠিক আছে, দেখো আমি আরও একটি এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্সের করাচ্ছি। টেল হার টু গো। দেখো এই যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সটি আমরা আগের নিয়মে করব, যেটা ছিল লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, সেই ফর্মুলাতে করব, কিন্তু দেখো এখানে এই অংশটুকু বেশি আছে, তাই না? টু গো এই অংশটুকু বেশি আছে, তাহলে এইটা কি করতে হবে? তাহলে চলো দেখি। লেট, ঠিক আছে, হার বি, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড, এবং শেষে বসিয়ে দেবো যা আছে টু গো। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে হয়ে গেল। আর যে এক্সাম্পলসগুলো তোমাদের একটু যদি কঠিন লেগে থাকে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে করলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এবং পরের ভিডিওতেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরও কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই বলো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। ধন্যবাদ।